15 বছর ধরে প্রতিশ্রুতির সার। হুগলির আরামবাগে নেই কোনো স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড, তাই ময়লা ফেলতে ভরসা দ্বারকেশ্বরের পার। নদের পারে কার্যত ময়লার পাহাড়, প্রতিনিয়ত জঞ্জাল মিশছে জলে। শতাব্দী প্রাচীন আরামবাগ পুরসভা, অথচ স্থায়ী কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। আরামবাগের রামকৃষ্ণ সেতুর তলায় সারা শহরের আবর্জনার পাহাড়। বছরের পর বছর এভাবেই চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ পুরসভার যে ডাম্পিং গ্রাউন্ড, তবে এটা কিন্তু স্থায়ী কোনো ডাম্পিং গ্রাউন্ড নয়। অথচ আরামবাগের 19টি ওয়ার্ডের সমস্ত ময়লা আবর্জনা এখানেই ফেলা হচ্ছে। গত 15 বছর তৃণমূল পরিচালিত পুরসভা চলেছে, কিন্তু তা সত্ত্বেও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড করতে পারেনি আরামবাগ পুরসভা। তাই কালীপুর যে ব্রিজ, আরামবাগের দ্বারকেশ্বর নদীর ওপর রামকৃষ্ণ সেতুর নিচে এই ডাম্পিং গ্রাউন্ড অস্থায়ীভাবে এখনো কিন্তু চলছে। দ্বারকেশ্বরের উপরে রামকৃষ্ণ সেতু, এখান দিয়ে গেলে নাকে রুমাল না চেপে চলাচল করাই দায়। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা, তার উপর সব জঞ্জাল গিয়ে মিশছে নদের জলে। দামোদর অববাহিকার অন্যতম গুরুত্বপূর্ণ নদ দ্বারকেশ্বর। প্রায় প্রতি বছর বন্যার কবলে পড়ে আরামবাগ ও খানাকুলের বিভিন্ন এলাকা। বিশেষজ্ঞরা বলেন, পলি জমে জমে নদের গভীরতা কমে যাওয়ায় এই বছর এই সমস্যা। তার মধ্যে এত জঞ্জাল মিশে বিপদ বাড়াচ্ছে। মোটামুটি 4-5 বছর এখানেই ফেলা পলিউশন হচ্ছে, গ্যাস গন্ধে মানুষ যাতায়াত করছে। একটা স্থায়ী নোংরা ফেলার জন্য জায়গা করা অবশ্যই। সমস্যা আছে সেতু নিয়েও। পূর্ত দপ্তর রামকৃষ্ণ সেতুকে আগেই দুর্বল বলে চিহ্নিত করেছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বছরের পর বছর সেতুর তলায় ময়লা ফেলায় আলগা হয়ে যাচ্ছে ভিত। দুর্গন্ধ উঠছে, নিজেরও ক্ষতি হচ্ছে, নিজেই ফেলাই সব দীর্ঘদিন ধরেই দেখছি। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। এ যেন নরক যন্ত্রণা, জমা জলে নরক যন্ত্রণা। হলদিয়া 14 নম্বর ওয়ার্ডে জলবন্দী শতাধিক পরিবার। হাঁটু জল ঠেলেই কাজে যেতে হচ্ছে সবাইকে। নিত্য জল যন্ত্রণায় হিমশিম দশা। জমা জলের চক্রবুহে গোটা ওয়ার্ড। পাশে পঞ্চায়েত এলাকাতেও কোথাও কোথাও হাঁটু জল। জলবন্দী শতাধিক পরিবার। 2 সপ্তাহ হতে চলল। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিভিন্ন এলাকায় জল দুর্ভোগ মিটল না। ক্যানেল কোনো রকম সংস্কার করেনি, ক্যানেলে পুরো ভরাট হয়ে আছে। এখনো পর্যন্ত 1 হাঁটু করে বাড়িতে, বেশিরভাগ বাড়িতে নেই, কিছুজন ক্যাম্পে রয়েছে, বাড়িঘর কিছু ভেঙে গেছেন। এই বছর বর্ষায় জল যন্ত্রণার চেনা ছবি। দুর্ভোগের এক শেষ, সঙ্গে তো আছেই পোকামাকড়ের উপদ্রব, সাপখোপের উৎপাত আর জলবাহিত রোগের আশঙ্কা। হলদিয়া পুরসভার জলমগ্ন এলাকা থেকে ধীরে ধীরে জল নামছে, কিন্তু এখনো বেশ কয়েকটি ওয়ার্ড রীতিমতো জলমগ্ন। শুধু পুরো এলাকা নয়, একই সঙ্গে সুতাটা কিংবা চৈতন্যপুরের রামপুর এলাকা এবং ব্রজলাল চক সহ বিস্তীর্ণ অঞ্চল যে পঞ্চায়েত এলাকা, সেসব এলাকাতে কিন্তু এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে বেশ কিছু এলাকা। প্লাবিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে, কিন্তু এলাকার মানুষ চাইছেন দ্রুত পদক্ষেপ নিতে। নিকাশি যে বেহাল অবস্থা, তার হাল ফিরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কিন্তু দাবি করছেন এলাকার মানুষজন। আজকে তো 8-10 দিন জলের মধ্যেই একদম, এছাড়া তো থাকার কোনো রাস্তা নেই। প্রচুর কষ্ট হচ্ছে, সামনে কারখানা, তার জল। বাংলার অন্যতম শিল্পনগরী হলদিয়া, সেখানে কেন এই পরিস্থিতি? স্থানীয়দের দাবি, 2022 সালে পুর বোর্ডের মেয়াদ শেষের পর থেকে আর ভোট হয়নি, ফলে সমস্যা থাকলেও সে কথা শোনার জন্য জনপ্রতিনিধি নেই। শেষ 2017 সালে পৌরসভা ভোট হয়েছিল, দীর্ঘ 4 বছর কোনো ভোট হয়নি। যত জল নিকাশি ব্যবস্থা ছিল একদম জ্যাম হয়ে আছে, কোনো খাল কোনোভাবে সংস্কার করা হয়নি। দীর্ঘ 10 দিন ধরে আমরা জলবন্দী। হলদিয়ার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও নতুন করে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেই সব এলাকায় পরিস্থিতি এখনো বেশ ভয়ঙ্কর রয়েছে।
সেই সব এলাকায় প্রশাসন পৌঁছে পদক্ষেপ গ্রহণ করুন চাইছেন হলদিয়ার মানুষজন। ক্যামেরায় রাজেশ সাঁতমলের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।